আমি দেখো কি কি দিচ্ছি। আমি ফার্স্টে একটা কার্ড নিয়ে এসেছি আমি। আজকে সাথে সাথে আজকে সিঁড়িরও হেয়ার কেয়ার সব কেয়ার হবে, বিকজ সিঁড়ি আজকে অনেক নোংরা হয়ে গেছে। তোমরা চেষ্টা করবে চুলের গোড়াতে যে যেমন দেওয়ার ঠিক ততটাই চুলের মধ্যেও মানে তো এগুলো তো পেছনে ভালোভাবে হয়ে গেছে, তবে এগুলো তো পুরো স্ক্যাল্পে চলে গেছে। এই যে লাইট জ্বলে আর সুন্দরভাবে মিররে আমি ইউজ করতে পারবো। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা জিশান ব্লগস। তো সবাইকে জানাই ফার্স্ট অফ অল ভেরি গুড মর্নিং অ্যান্ড হ্যাপি উইন্টার স্টার্ট হয়ে গেছে, প্রপার উইন্টারের মতো। হায়দ্রাবাদ থেকে আমার তো প্রপার উইন্টার ভাইবস আসছে, উইন্টারের মতো ঠান্ডা লাগছে, খুব ভালো লাগছে ওয়েদারটা। আর উইন্টার মানেই তো স্কিন কেয়ার, হেয়ার কেয়ার। তোমরা তো জানো উইন্টারে কতটা স্কিন ড্যামেজ হতে থাকে, স্কিন কতটা ড্রাই হয়ে যায়। তো প্লিজ ডু কেয়ার, ডু স্টার্ট কেয়ারিং ফর ইয়োর স্কিন, ফর ইয়োর হেয়ার। তো আজকে আমি বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার রুটিন, নাইট টাইম স্কিন কেয়ার আর ডে টাইম স্কিন কেয়ার। আর আমি আমার চুলে কি কি ডিআইওয়াই করি। আমি খুব একটা পার্লারে গিয়ে স্পা করাই না, বিকজ আমি বাড়িতেই এমন কিছু জিনিস তোমাদেরকে বলে দেবো যেটা করলে তোমাদেরকে আর পার্লার যেতে হবে না, তোমাদের অনেক টাকা অনেস্টলি বেঁচে যাবে। লিটারেলি এই ডিআইওয়াইগুলো যদি তোমরা করো, তোমাদের হেয়ার আর স্কিনের যেদিন করবে সেদিনকেই তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। তো আমি তোমাদেরকে করার সময়টাও দেখাবো, আর করার পরেও যেটা আমার এফেক্ট হলো জিনিসটার বা কি রেজাল্ট এলো সেটাও আমি তোমাদের দেখাবো। তো এখন যেটা করব, যে ডিআইওয়াইটা তৈরি করব, সেটা তৈরির সময় আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে করি। আর ইনস্টাগ্রামে আমাকে প্রচুর মানুষ ভাবে জানিয়েছে টু দে ওয়ান্ট টু নো অ্যাবাউট মাই স্কিন কেয়ার রুটিন, হেয়ার কেয়ার রুটিন। তো সেই জন্য আমি ভিডিওটা ইউটিউবে ভাবলাম কেন না দিই, তোমাদেরও যদি কোনো হেল্পে আসে। তো চলো বেশি বক না করে স্টার্ট করা যাক। তো গাইজ আমি দেখো কি কি দিচ্ছি। আমি ফার্স্টে একটা কার্ড নিয়ে এসেছি আমি। তো আমি কার্ড দেবো 4 to 5 টিস্পুনস মতো কার্ড লাগবে এখানে আমার। ডিআইওয়াইটা খুব সিম্পল, তোমাদের বাড়িতে প্রত্যেকের এই জিনিসগুলো অ্যাভেলেবেল থাকে। এবার আমি দিয়ে দেবো একটু হানি। আমি মোটামুটি আমার চুল অনুযায়ী 1 টিস্পুন। এবার আমি দিয়ে দেবো একটু কোকোনাট অয়েলও তোমরা, আমি টিস্পুন হিসাবে পরিমাণটা তোমাদেরকে আর বলছি না, তোমরা নিজেদের হেয়ার অনুযায়ী সেটা দিয়ে দেবে। তোমরা চেষ্টা করবে চুলের গোড়াতে যে যেমন দেওয়ার ঠিক ততটাই চুলের মধ্যেও দেবে, মানে চুলের ডগা লাস্ট এন্ড অবধি দেবে। স্ক্যাল্পে তো অবশ্যই দেবে বিকজ অফ ড্যান্ড্রফ, যাতে ড্যান্ড্রফ না হয়। দেখো আমি কত ভালো করে দু হাত দিয়ে, আই নো কার্ড স্মেলস ব্যাড, কিন্তু ভেরি ভেরি হেলদি ফর ইয়োর হেয়ার। ভালো করে ডগাগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো তো পেছনে ভালোভাবে হয়ে গেছে, তবে এগুলো তো পুরো স্ক্যাল্পে চলে গেছে। আমি খুব ভালো করে ডগাগুলো দিচ্ছি, বিকজ কি হয় ডগায় খুব স্প্লিটেন্স চলে আসে তাড়াতাড়ি শীতকালে। তোর এই সাইডে এইগুলোতে দিছো? হ্যাঁ, ওগুলো যা বাকি আছে ওগুলো দিচ্ছি। আর গাইজ এটা আমি বলে দিই যে কতক্ষণ রাখতে হবে। এটা মিনিমাম 45 মিনিটস তোমরা হেয়ারে রাখার চেষ্টা করো, যাতে ভালো করে ঢুকে যায় জিনিসটা প্রত্যেকটা চুলের গোড়ায়। ওবার বলছে যে আমার টাকলু চুলে একটু লাগিয়ে দিতে। আর আজকে সাথে সাথে আজকে সিঁড়িরও হেয়ার কেয়ার সব কেয়ার হবে, বিকজ সিঁড়ি আজকে অনেক নোংরা হয়ে গেছে। রোজ হ্যাঁ, তো অনেক নিচে যায়, তো ওকে নিয়ে ও নিচে ছাড়া কোনো কিছু করতে পারে না, তো তার জন্য সিঁড়িকেও আজকে পরিষ্কার করবো। গাইজ জাস্ট আমার হেয়ারটা দেখো, মানে আমি দেখো তোমাদের সামনে নামাচ্ছি, আমার চুলে একটা ফোঁটা কোনো ট্যাঙ্গলস নেই, একটা ফোঁটা কোনো জট নেই। অ্যান্ড লুক হাউ হেলদি মাই হেয়ার লুক। যেটা যারা ধরো বোটক্স ট্রিটমেন্ট করো, যারা ধরো কেরাটিন ট্রিটমেন্ট করেছো, বা যারা ধরো স্মুথিং ট্রিটমেন্ট করেছো, তাদের জন্য ওই ডিআইওয়াইটা বেস্ট। বারবার গিয়ে ওই হিট দিয়ে বাজে জিনিসপত্র দিয়ে চুলটা বারবার স্মুথনিং করার থেকে ভালো, বা কিছু করার থেকে অনেক বেটার ঘরে যেটা তোমার চুলকে মানে অর্গানিক্যালি বা হার্বালি যেভাবে বলো তোমরা হেলদি রাখবে, সেটা করা বেশি ইম্পর্টেন্ট। দেখাচ্ছে আমার অনেক লম্বা চুল, এরকম চুলটা লাগছে। আর তো
চলো এবার আমি স্টার্ট করি আমি কি কি স্কিন কেয়ার করি। ডট অ্যান্ড কি এর ওয়াটারমেলন জেল ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা হচ্ছে শুধুমাত্র অয়েলি স্কিনের লোকদের। তো এই ফেস ওয়াশটা ভালো করে নেওয়ার বাদে যেটা আমি করি সেটা হচ্ছে ডট অ্যান্ড কি টোনার। ডট অ্যান্ড কি স্কিন কেয়ার পোর ক্লিনজিং স্কিন কেয়ার টোনার এটা। তো তারপরে হালকা হালকা অনেক কমে গেছে, এখন হালকা হালকা একটু পোর্স থেকে গেছে। তো তার জন্য আমি ফার্স্টে ইউজ করব টোনারটা আমি একটা এরকম স্প্রে বটলে ভরে নিয়েছি। তো এই টোনারটা ভীষণ ভালো, খুব রিফ্রেশিং। আর প্রত্যেকটা জিনিস একবার ইউজ করার বাদে আমি বলবো 2 to 3 সেকেন্ডস ওয়েট করবে। আমার কাছে আপাতত এখন কোনো ফ্যান বা কিছু আমি নিয়ে আসিনি। আমি ভালো করে এটাকে ড্রাই করব, দেন আমি যাব সিরামে। এই একটা কিউট আমার কাছে ফ্যান আছে, এটাতে লাইটও জ্বলে, এই যে লাইট জ্বলে আর সুন্দরভাবে মিররে আমি ইউজ করতে পারবো। তো এটা দিয়ে আমি ভালো করে টোনারটাকে ড্রাই করে নিলাম। এবার হচ্ছে লরিয়েল গ্লাইকলিক ব্রাইট সিরাম। এই সিরামটা প্রচণ্ড হাইপ প্রোডাক্ট, প্লাস সিরামটা তোমরা অনেকেই জানো যে এটা কি সিরাম, এটা কি কাজে লাগে। এটা হচ্ছে গ্লাইকলিক ব্রাইট ডার্ক স্পট রিডিউস সিরাম। যদি কারোর ফেসে পিগমেন্টেশন থাকে, ডার্ক স্পটস থাকে, বা হালকা কোনো কারণে কোনো প্যাচেস আছে, তো তারা একদম মানে নির্দ্বিধায় এটা ইউজ করো। এটা ভীষণ ভালো সিরাম। ডে ক্রিম, খুব ভালো করে সিরাম আমি লরিয়ালেরই এটা গ্লাইকলিক ব্রাইট ক্রিম, এটাতে SPF 17 আছে। তো তোমরা এটা বাইরে বেরিয়েও ইউজ করতে পারো। আর যেটা করতে পারো সেটা হচ্ছে মেকআপ যখন করছো, তো মেকআপের আগেও এই ক্রিমটা তোমরা ইউজ করতে পারো। খুবই একটা গ্লোয়িং মেকআপ তৈরি হবে। ডে ক্রিম বলতে পারো, যেটা বলতে পারো। তো এটা আমি খুব ভালো করে এবার মাসাজ করবো। তো আই কেম টু অ্যান এন্ড। আমার হয়ে গেছে স্কিন কেয়ার। আমি এগুলোই করি সকালবেলা স্নান করে। আর বডির জন্য আমি কি ইউজ করি সেটা যদি তোমরা জানতে চাও, আর যেটা বললাম যে যাদের স্মুথনিং হেয়ার আছে বা কেরাটিন বা ওই ধরনের হেয়ার আছে, তারাও যদি জানতে চাও যে চুলটা বাড়িতে মেনটেন রাখার জন্য কি DIY করতে হয়, সেটার জন্য প্লিজ ডু কমেন্ট। সবার লাস্টে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে প্লামের একটা লিপ বাম দিয়ে আমি ঠোঁটটাকেও হাইড্রেটেড রাখবো। আর আমি রাতেও এটাই ইউজ করি। ইনফ্যাক্ট অনেক কিছু কাজ আছে, সেগুলো করে আমি যখন রাতে স্কিন কেয়ার করবো, মেকআপ তোলা থেকে স্কিন কেয়ারটা নিয়ে তোমাদের সাথে আবার রাতে আমি এটা শেয়ার করছি। বাই। হ্যালো গাইস, তো আমি জাস্ট কমপ্লিট করলাম এতক্ষণ আমার কিছু ভিডিও বানানো, যেটা আমার ইনস্টাগ্রামের রিলের জন্য। তোমরা দেখতেই পাচ্ছ আমি ফুল মেকআপে আছি। তো জাস্ট ভিডিও বানানো কমপ্লিট হলো, আর এখন বাজে হচ্ছে রাত্রি 10টা। তো এখন আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনের পালা, যেটা আমি স্কিন কেয়ার করি সেটার পালা। তো তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে এখন মেকআপটাও আমি কিভাবে রিমুভ করি সেটা দেখিয়ে ডাইরেক্ট আমি স্কিন কেয়ারে তোমাদেরকে ঢুকে দেখাচ্ছি। তো তোমরা জাস্ট দেখতে থাকো। আমি চুলটাকে উপরে টাই করে তুলে নিয়েছি। এবারে যেটা আমি করব সেটা হচ্ছে মিনিমালিস্টের, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিনিমালিস্টের ক্লিনজার। এটা দিয়ে আমি সবসময় আমি মেকআপটা রিমুভ করি। আর এটা দিয়ে সবার ফার্স্টে আমি মেকআপটাকে রিমুভ করে নেব, যা যা আমি মেকআপ করেছি রিমুভ করে নিয়েছি। এবার হচ্ছে তোমাদেরকে যে ডট অ্যান্ড কি ওয়াটারমেলন জেল ফেস ওয়াশটা আমি দেখিয়েছিলাম, এই ফেস ওয়াশটা দিয়ে আমি এবারে মুখটা ধুয়ে আসছি, এসে তোমাদেরকে বাকি স্কিন কেয়ার দেখাচ্ছি। দেখো ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, সমস্ত মেকআপ উঠিয়ে তোলা হয়ে গেছে। এবার আমি যাব স্কিন কেয়ারে। এটা হচ্ছে ডট অ্যান্ড কির পোর ক্লিনজার টোনার। এই টোনারটা দিয়ে আমি ফার্স্টে টোনিং করবো, গ্লো করে। ও মা, আমার চোখে ঢুকে গেছে। ফেসটাকে খুব ভালো করে ড্রাই করে নিলাম আমি টোনারটা লাগিয়ে। এবারে রাতে যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে ডার্মাকোর ট্রানজিয়ালিক পিগমেন্টেশন কারেক্টার সিরাম। এই সিরামটা খুব ভালো সিরাম। আমি অনেস্ট, এটার জন্য ভিডিওটা করার জন্য আমি লিটারেলি কোনো প্রোডাক্টও পাইনি, টাকাও পাইনি। সো আমি আমার অনেস্ট ফিডব্যাক বলছি, সত্যি খুব ভালো। এটা দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে ফেসে একটা আলাদা গ্লো করে। বাট হ্যাঁ, এটার কোনো স্মেল নেই, আলাদা করে কোনো তোমার মানে কোনো স্মেল পাবে না এটার। টোনার দিয়ে দিয়েছি, সিরাম দিয়ে দিয়েছি। এবার পার্ট হচ্ছে আমার
ময়শ্চারাইজারের, আর রাতের ময়শ্চারাইজার হিসেবে আমি ইউজ করি এটা পন্ডসের সুপার লাইট জেল, আর যেটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য, এটা ড্রাই স্কিনের জন্য বলতে পারবো না, বাট ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার, এত গ্লোয়িং স্কিন তোমার বানিয়ে দেবে কয়েকদিনে। আর সব থেকে বড় কথা হচ্ছে যাদের অয়েলি স্কিন, যাদের খুব অলওয়েজ তেল থাকে, এটা তুমি বুঝতেই পারবে না স্কিনে দেওয়ার পর কিভাবে যে স্কিনে ঢুকে যাবে, জাস্ট বুঝতেই পারা যাবে না। খুব ভালো প্রাইমার হিসেবে কাজ করে যায়। তো আই ডোন্ট নিড দ্যাট গুড ময়শ্চারাইজার, এনি উইচ ওয়েজ দিস ইজ দ্যাট গুড ময়শ্চারাইজার। তো হয়ে গেল আমার স্কিন কেয়ার রুটিন, আমি খুব ভালো করে এটা ম্যাসাজ করছি। তো চলো, আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন এখানেই ডান। তো তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনটা কত ভালোভাবে গ্লো করছে। তো আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম, ডে টাইম শেয়ার করলাম, প্লাস আমার DIY একটা হেয়ার কেয়ার রুটিনও শেয়ার করলাম। তো তোমাদেরকে যেটা বলেছিলাম, যদি আর একটা DIY হেয়ার কেয়ার রুটিন তোমাদের চাই হেয়ার স্ট্রেট আর স্মুথ রাখার জন্য, তো তোমরা প্লিজ এই ভিডিওটায় কমেন্ট করো। আর আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ব্লগে। তো চলো টাটা। আর ভিডিওসগুলো যদি ভালো লাগে, ডোন্ট ফরগেট টু কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।